রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ভয় পাইও না। আইয়ামাম মাদুদাত, গোনার কয়েকটা দিন। অন্য আয়াতে বলেন মিন কাবলিকুম, তোমাদের আগে যেত নবী রাসূলগণ অতিবাহিত গেছেন, প্রত্যেকেই রোজা রাখছেন। এই রোজার আমল নয়া নাই, রোজার আমল পুরান। এইগুলা দিয়া আল্লাহ মানুষে সাহস বাড়াই দিতেছেন যে আমি বন্দারে মায়া করি, আমার হুকুম যেন বন্দায় ধীরে স্থিরে মন বরে, মনের মধ্যে বল আইনে আমার আমলগুলা করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির এত মায়া, এত মহব্বত করেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুরুত্বপূর্ণ বিধিবিধান মানুষের উপর নাজিল করতে গেলে কয়েক পদ্ধতিতে মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানগুলা নাজিল করেন। হুট করি কোনো আইন মানুষের উপর আল্লাহ সাফাইয়া দেন না। মদ হারামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দাফে 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 মানুষের উপর মদ হারাম করছেন। একবারেই বলেন না মদ তোমাদের উপর হারাম করইল, 3 দাফে মদরে হারাম করছেন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করছেন। এক আয়াতে আর সাথে সাথেই আল্লাহ বলেন না তোমাদের উপর রোজা ফরজ হইছে। 3 দাফে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজারে মানুষের উপর ফরজ করছেন। আর মানুষে এই সাহস দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে অন্য আয়াতে বলছেন আইয়ামাম মাদুদাত, গনার দিন। এই আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন কাবলিকুম, শুধু তোমরা রোজা রাখনা এটা না, তোমরা আগে অনেক নবী রাসূলগণ অতিবাহিত হয়ে গেছেন, প্রত্যেকেই রোজা রাখছেন। অতএব এই রোজার আমল নয়া নাই, পুরানা। একদিকে বললেন তোমরা আগে যেত নবী রাসূলগণ অতিবাহিত হয়ে গেছেন, হেরা রমজানের রোজা রাখছে। পরের আয়াতি আল্লাহ রাব্বুল আলামিন মানুষে সাহস বাড়াইবার জন্য বলছেন আইয়ামাম মাদুদাত, গোনার কয়েকটা দিন। এটা মানুষের সাহস বাড়ে। একজন মানুষে কোনো কাজও যদি ভয় পাইলায় আর আরেকজনে খান্দাত গিয়া হয় ই কাজ করিয়া তুমি ভয় পাওনি, ইটা তো ওয়ান টাইম করে নেওয়া যায়, সাহস বাড়ে, কাজের আগ্রহ বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আইয়ামাম মাদুদাত, গোনার দিন। রমজানের রোজা রাখা আরম্ভ হইলে গনতে গনতে শেষ হয়ে যায় না। ও দেখা যায় রমজানের চাঁদ দেখা গেছে, রমজানের রোজা রাখা আরম্ভ হয়েছে, কমা খরচ ফুরাইতে ফুরাইতে 30টা রোজা কেমনে গেল হইতেই পারে না। আল্লাহ বলেন আইয়ামাম মাদুদাত, ও আমার বান্দারা, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, ভয় পাইও না। আইয়ামাম মাদুদাত, গোনার কয়েকটা দিন। অন্য আয়াতে বলেন মিন কাবলিকুম, তোমাদের আগে যেত নবী রাসূলগণ অতিবাহিত গেছেন, প্রত্যেকেই রোজা রাখছেন। এই রোজার আমল নয়া নাই, রোজার আমল পুরান। এইগুলা দিয়া আল্লাহ মানুষে সাহস বাড়াই দিতেছেন যে আমি বন্দারে মায়া করি,
আমার হুকুম যেন বন্দায় ধীরে স্থিরে মন বরে, মনের মধ্যে বল আইনে আমার আমলগুলা করে। তাহলে আগেকার রোজা কিভাবে আছে, আগের রোজা কিভাবে আছে, এই রোজার ধরন, এই রোজার পদ্ধতি, বিভিন্ন পদ্ধতি আছে। যেমন এক পদ্ধতি ঈসা আলাইহিস সালাম এর জমানার ঈসা আলাইহিস সালামের মায় রোজা রাখছিলেন। কিভাবে রোজা? এই রোজা ছিল সারা দিন খাও ফান করো, কোনো অসুবিধা নাই, তবে শরীর লগে মাথা যাইতো না, আনা মাথা রোজা। খাইতে পারবাই, ফান করতে পারবাই, যা আছে সব করতে পারবাই, মাথা নিষেধ। আল্লাহ বলেন ওয়াজকুর ফিল কিতাবে মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আমার বান্দি মরিয়মের ইতিহাস তোমরা আলোচনা করো। যে সময় মরিয়ম আমার বান্দি বাইতুল মুকদ্দিসের খেদমত করতেন, মরিয়মের মায়ের ঘরে একলা ছিলেন ইমরান আলাইহিস সালাম, অথবা ইমরান বাইতুল মুকদ্দিসের বড় ইমাম সাহেব ছিলেন। বিবাহ শাদীর পর দীর্ঘদিন যাবৎ এই দাম্পত্য জীবনে কোনো সন্তান হয় না। আসেনি ইলাহানে অনেক ইবাদত বন্দেগীর পর মরিয়ম আলাইহিস সালামের মা এবং তানের বাবা বাইতুল মুকদ্দিস মসজিদের পেশ ইমাম, তারা রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আল্লাহর দরবারত দুই চোখের পানি ফালাইয়া খানতেন। আল্লাহ, দুনিয়ার যত সুখ শান্তি ধন সম্পদ ছিল, মান ইজ্জত সম্মান ছিল, সবই দিলা, কিন্তু একদিকে তুমি আমরারে কিচ্ছু দিলা না। কি দিলা না? বিবাহ শাদীর দীর্ঘদিন অতিবাহিত হয়ে যাইতেছে, কোনো সন্তানের মুখ দেখি না। আব্বা ডাক, আম্মা ডাক আমাদের খানে পৌঁছে, কিন্তু নিজের ঘর থেকে কোনো আওয়াজ শুনি না। বড় আকাঙ্ক্ষা। ইমরানের দম্পতি হযরতে মরিয়মের মা এমনি আল্লাহর দরবারে দুই চোখের পানি সারিয়া দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মরিয়ম আলাইহিস সালামের মার দোয়া কবুল করলেন। কবুল করার পর মরিয়ম আলাইহিস সালামের মা যে সময় মরিয়ম মায়ের গর্ভে, এই অবস্থায় মরিয়ম আলাইহিস সালামের মা আল্লাহর দরবারে বললেন ইন্নী নাজারতু, আমি মান্নত মানলাম আমার গর্ভে যেই সন্তান হবে এই সন্তানটারে বাইতুল মুকদ্দিসের খেদমতের জন্য উৎসর্গ করে দিব। এই মান্নত মানার পর হযরতে মরিয়ম আলাইহিস সালাম যেই মুহূর্তে ভূমিষ্ঠ হইলেন, দেখলেন মেয়ে মানুষ জন্ম নিছে। মরিয়ম আলাইহিস সালামের মা বললেন, আল্লাহ, মান্নত মানছিলাম বাইতুল মুকদ্দিসের খেদমতের জন্য, আমার সন্তানটারে উৎসর্গ করব। আমি দেখিন ভূমিষ্ঠ করলাম একজন মেয়ে মানুষ, এখন আমি কি করি? আল্লাহ বলেন লাইসা যাকারু কাল উনসা। ও মরিয়মের মা, তোমার সন্তান যদিও মহিলা হয় কিন্তু হাজার পুরুষ থেকে উত্তম। তুমি যেই মান্নত মানছিলে মান্নতটারে সঠিকভাবে পুরা করে দিবেন। এমনি মরিয়ম আলাইহিস সালাম যে সময় একটু বয়স হয়ে গেল, মরিয়ম আলাইহিস সালাম রে বাইতুল মুকদ্দিস মসজিদের খিদমতের জন্য উৎসর্গ করে দিলেন।
এই মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিস মসজিদের পরিষ্কারের কাজ করতেন, ওযুর জন্য পানি মজবুত রাখতেন, মওজুদ রাখতেন, পবিত্র রাখতেন মসজিদটারে। এমনি মরিয়ম আলাইহিস সালামের বয়স যে সময় একটু বাড়ি গেল, মরিয়ম আলাইহিস সালাম তার খানা পিনার, তার দেখাশোনার দায়িত্ব খেয়ে নিবে। ঝগড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহ বললেন, লাইসা যাকারু কাল উনসা, ও ইমরানের স্ত্রী, এটা যদিও মেয়ে সন্তান হাজার ছেলে সন্তান থেকে উত্তম, এত বরকতময় মরিয়ম আলাইহিস সালাম। সবাই যে সময় ঝগড়া লাগি গেলেন, মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনা কে করবেন? এই বাইতুল মুকদ্দিসের সানি ইমাম ছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এই জাকারিয়া আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের আপন খালু। এই জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন যে আমি যদি বলি মরিয়মের দেখাশোনার দায়িত্ব আমি নিব, মানুষেরা বলবে ইমাম সাহেব এর জন্য তার বাঘটা আগে নেই। এমনি জাকারিয়া আলাইহিস সালামের দরবার ওহী নাজিল হলো, যতজন প্রতিযোগিতাত নামবেন মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনার দায়িত্বে, প্রত্যেকে লোহার কলম বানাইয়া স্রোতওয়ালা নদীতে ছাড়বে। যার লোহার কলম বাসিয়া স্রোতের বিপরীত দিকে ছুটবে, এই মানুষটা হবে আমার বান্দি মরিয়মের দেখাশোনার দায়িত্ব। লোহার কলম পানির চালে বাইয়া যাইবনি। এমনি সবাই যারা দাবি করলেন মরিয়ম আলাইহিস সালামের দেখাশোনার, এমনি সবাই লোহার কলম বানাইয়া নদীর মধ্যে ছাড়লেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের লোহার কলম নদীর স্রোতের উল্টা দিকে উজান দিকে লোহার কলম বাইয়া দাওয়া আরম্ভ করে দিছে। ওয়া কাফালাহা জাকারিয়া, কফিল হইলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। এমনি বালিগ হয়ে গেলেন হযরতে মরিয়ম। যেই সময় মরিয়ম আলাইহিস সালাম নিজ রুমের মধ্যে থাকতেন, মুসল্লিগণ বিদায় হয়ে গেলে হযরত মরিয়ম মসজিদটারে সুন্দর করে পবিত্র করতেন, পাক করতেন, পরিষ্কার করতেন। এমনি মাঝে মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম দরজাত আঘাত দিয়ে দরজা খুলাইতেন। দেখতেন হযরতে মরিয়ম আলাইহিস সালামের সামনে মৌসুম সারা ফল বিরাট বড় খাঞ্চার মধ্যে সাজাইয়া গুজাইয়া মরিয়ম আলাইহিস সালামের সামনে প্লেটের মধ্যে রাখা। সুবহানাল্লাহ। এমনি জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এই ফলগুলা কোথায় থেকে সংগ্রহ করলেন, কোথায় পাইলেন? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, বললেন এই ফলগুলা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমারে পাঠাইয়া দেওয়া হয়েছে। হযরত জাকারিয়ার ঘরে কোনো সন্তান আদি হয় না। এমনি জাকারিয়া আলাইহিস সালাম বললেন, আল্লাহ ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। আল্লাহর পয়গম্বর হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এমনি রাত্রের আধারে হাত উঠাইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া দোয়া করলেন, আল্লাহ আপনার বান্দিরে বিনা মৌসুমে ফল যদি আপনি খাওয়াইতে পারো। আমি জাকারিয়ার হাড্ডি বুড়া হয়ে গেছে, হাড্ডির কোনো রস খস নাই। ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার মধ্যে দাড়ির মধ্যে বুড়ার আলামত আপনি নিদর্শন দেখায় দিলেন। মানে মাথার চুল দাড়ি ফাঁকি গেছে, বুড়ার আলামত, বৃদ্ধ বয়সের আলামত।
ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, কিন্তু আপনার নিকট দোয়া কইরা কোনোদিন নিরাশা হই নাই আল্লাহ। মরিয়ম রে বিনা মৌসুমে যদি ফল খাওয়াইতে পারো, আমি জাকারিয়া বুড়া বয়সে কি কোনো সন্তান আদি পাইতে পারি না? আল্লাহ বলেন অবশ্যই। আল্লাহ সুসংবাদ দিলেন, তোমারে একজন সন্তানের সুসংবাদ দেওয়াইল। এই মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের পূর্ব দিকে তাদের রুম দেওয়া হলো। কোন তফসিরে আছে মরিয়ম আলাইহিস সালাম বাইতুল মুকদ্দিসের পূর্ব দিকে রুম ছিল তাখার। কোন তফসির গণের মতে বাইতুল মুকদ্দিস মসজিদের পূর্ব দিকে মরিয়ম আলাইহিস সালামের বাথরুম ছিল, গোসলখানা ছিল। একদিন হযরতে মরিয়ম আলাইহিস সালাম এই পূর্ব দিকে রুমে গেলেন। ফাত্তাখাযাত মিন দুনিহিমা হিজাবা, রুমে যাওয়ার পর পর্দা টান দিলেন গোসলের জন্য। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এমনি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন জিব্রাইল রে, সুদর্শক যুবকের সুরত ধরিয়া আমার বান্দি মরিয়মের গোসলখানায় প্রবেশ করো। কিতা মনে বুঝো, যে সময় হযরত জিব্রাইল আলাইহিস সালাম গোসলখানায় প্রবেশ করলেন, এমনি ফাঁক দিয়ে দেখেন যে সময় মরিয়ম আলাইহিস সালামের সুদর্শক যুবক। কারণ কিতা কথা কইতানি বলে বাইসা বাইসন জন বউকা আর নাই রুমও যাওকা। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মরিয়ম আলাইহিস সালাম সাথে সাথে বললেন, ইন্নি আউযু বির রহমান, আমি রহমানের নিকট ফানা চাই, আশ্রয় চাই। ইন কুনতা তাকিয়া, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি মুসল্লি হও, যদি তুমি তাকওয়াওয়ালা হও, যদি আল্লাহ ভীরু হও, তাহলে মহান রহমানের দরবারে তোমার অনিষ্টতার থেকে আমি ফানা চাই। কি জন্য বললেন? যদি তুমি তাকওয়াওয়ালা হও, মুত্তাকি হও, পরহেজগার হও, আল্লাহওয়ালা হও। কারণ আল্লাহওয়ালা যদি হয় আল্লাহর দোহাই দিলে শুনবে, যদি আল্লাহওয়ালা না হয় আল্লাহর দোহাই দিলে শুনবে না। ঠিক নেই? এখন জিব্রাইল আলাইহিস সালাম পড়লেন, বড় মুসিবতে হলেন। কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক, আমি সাধারণ মানুষ নয়, আমি আল্লাহর পক্ষ থেকে দূত, আল্লাহ আমারে পাঠাইছেন। লেখেনে লি আহাবালাকে গুলামান জাকিয়া, এমন একজন সন্তান তোমারে দান করার জন্য, যেই সন্তানটা হবে বহুত বড় জ্ঞানী গুণী, যার চিন্তা চেতনা হবে উঁচা, যার মন মেজাজ হবে স্ট্রং। এই জাত সন্তান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমার নিকট পাঠাইলেন। হযরত মরিয়ম আলাইহিস সালাম বলেন, কালাত আন্না ইয়াকুনু লি গুলাম, বললেন আমার কিভাবে আমার সন্তান হবে? আমারে তো কেউ বিয়া শাদী করে নাই, অথবা আমারে তো কোনো মানুষ আমার শরীরে স্পর্শ করে নাই, আমার সন্তান কিভাবে হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া, আমার কোনো মানব সন্তানে মানব জাতি আমার শরীরে স্পর্শ করে নাই, আর আমি তো কোনো ব্যভিচারী মহিলাও নয়। কালা কাযালিক কালা রাব্বুকি হুয়া আলাইয়া
হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন, কোনো মানুষের ছোঁয়া লাগতো না, তুমি বেবিচারী মহিলা তাও হওয়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন যা চান সাথে সাথে কোন বলার সাথে সাথে এই জিনিসটা হয়ে যায়। তাফসীরের কিতাবে আছে আদম আলাইহিস সালাম রে বেহেশত বানানোর পরে এই মাটির মূর্তির আকারে বানাইয়া রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমের ভিতরে যেই সময় রূহ দিলেন, রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাম একটু পরেই হাসি দিলেন। আমরা বলি এসি, হাসি দিলেন, দেওয়ার সাথে সাথে নাক থেকে সামান্য ময়লা বাইর হইল। হাসি দিল, নাক থেকে ময়লা বার হয় না। এই ময়লা সংরক্ষণ রাখলেন। আর হযরতে মরিয়ম যেই সময় জিবরাইলের কথায় করলেন, এই জিনিসটা ঢুকাইয়া দিলেন, অথবা বেহেশতি একটা ফুল আনলেন। এই ফুলের সুঘ্রাণ মরিয়ম আলাইহিস সালামের নাকের মধ্যে সঙ্গাইয়া দিলেন। সাথে সাথে মরিয়ম আলাইহিস সালাম গর্ভধারণ করে দিলেন। এই অবস্থায় মরিয়ম আলাইহিস সালাম দীর্ঘদিন যাবৎ এইভাবে লুকাইয়া মানুষের আড়ালে থাকেন। শয়তান মরিয়ম আলাইহিস সালামের পিছনে লাগি গেল। শয়তান লাগে ভালো মানুষের পিছনে, খারাপ মানুষের পিছনে শয়তান লাগে না। কারণ শয়তান বলে এই আমার দলের মানুষ, অতএব এনরে ফাড়া দেওয়া লাগবে না। নমাজি মানুষে ফাড়া দেয়, আজান হওয়ার সাথে সাথে কাজের মধ্যে মনোযোগ দেয়। নামাজের সময় হইলে মন মিজাজটারে অন্য দিকে পাল্টাইয়া দেয়। কারণ নামাজে গেলেই আমি শয়তানের শরীরে আগুন লাগি যাবে। আর যারা নামাজ কালাম পড়ে না, এরা মন বুলানিও লাগে না, শয়তানও তার পিছন দিতেও লাগে না। এমনি মরিয়ম আলাইহিস সালামের পিছনে মিস্টার ইবলিস লাগছে। লাগার পরে হইল, ও মুসল্লিয়ানে কেরাম, খালি নামাজই পড়ো, আর দুনিয়ার কোনো দান দেওয়ার দিকে, আর দুনিয়ার কোনো কাজের দিকে তোমরা কোনো খেয়াল নাই, মনোযোগ নাই। বললেন, বুড়া মানুষ কিতা হইবা? বললেন, হইতাম নে আসা কথা। এই মসজিদও যে আকীর্তি কুকীর্তি চলে, সেও তো এই ব্যাপারে কোনো মাতই মাতো না। বলে কিতা? বলে তোমাদের মসজিদে একজন যুবতী খাদিমদার মসজিদ পরিষ্কার করার জন্য রাখছ, ওই জাকারিয়ার সাথে কুকর্ম করাইয়া, আচ্ছা, এই জাকারিয়ার সঙ্গে বেবিচার করিয়া, জিনা করিয়া এই বেচারির গর্ভে সন্তান করে। এই কিতাব যে বেচারি নামাজও দাঁড়াইলে, জিগের ফললে আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খানাগুলায় তুমি কোন দান্দায় মাত্রায়? বলে দেখো গিয়া বেহেশতি খানা খাইয়া কিতা দশা ঘটাইছে। 8 মাস 9 মাসের গর্ভ লুকায় রাখা যায়? এমনি সবাই গিয়া হইলেন, ও মরিয়ম দেখি তোমার কি অবস্থা, পেট কি আর লুকায় রাখা যায়? এমনি শয়তান হইল, দেখো না কি অবস্থা, পেট বড় হয়ে গেছে, পেটও বাচ্চা। এমনি সবাই মরিয়ম আলাইহিস সালাম রে এই বাইতুল মুকদ্দিস মসজিদ থেকে টানিয়া ছেছড়াইয়া হযরত মরিয়ম আলাইহিস সালাম রে একদম অনেক দূরে এক জঙ্গলের মধ্যে নিয়ে ফালাইয়া রাখিয়া আইলেন। শয়তান কি পিছন ছাড়ছে? শয়তান বলল, তোমাদের মতো বেবিচার মুরব্বী এই জগতে আর নাই। বলে কি বেবিচার? বলে দুষ্ট একজনে করে নাই, দুষ্ট 2 জনে মিল্লা করছে। কি যার যুক্তি? দুষ একজনে করছে, দুষ্ট 2 জনে মিল্লা করছে। এখন তোমরা যে একজনের বিচার করলাই, আরেকজনের বিচার করলাই না, তোমরার মতো বেবিচার মুরব্বী আর আছে? হয়তো ঠিক করতেই হয়েছ। বলে তাহলে হিন্দু তুকে বা করো,
মরিয়ম আলাইহিস সালামের রুমের চাবি কার নিকট? বলে একমাত্র জাকারিয়ার নিকট। ঘটনা যদি ঘটায় জাকারিয়া ঘটায়, ঘটনা যদি ঘটাই থাকে জাকারিয়া ছাড়া আর কেউ ঘটায় নাই। অতএব জাকারিয়ারে দরিয়া তারে শাস্তি দেও। এমনি আল্লাহর পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালাম ঘর থেকে বাইর হয়ে গেলেন। শয়তানের দুখায় মানুষরা জাকারিয়া আলাইহিস সালাম রে দৌড়ানি আরম্ভ করে দিলেন। দৌড়তে দৌড়তে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ক্লান্ত হয়ে বিরাট বড় বাগানে গেলেন। বড় গাছ একটা দেখলেন, বললেন, ও গাছ তুই আমার একটু আশ্রয় দে, আমার জানখান বাঁচা। এমনি আল্লাহর হুকুমে গাছ দুই ভাগ হয়ে গেল। আল্লাহর পয়গাম্বর জাকারিয়া আলাইহিস সালাম গাছের ভিতরে ঢুকলেন। গাছ অটোমেটিকভাবে আবার জোড়া লাগি গেল। কিন্তু তাফসীরের বর্ণনায় আছে জাকারিয়া আলাইহিস সালামের পাঞ্জাবির কোনা অথবা ফাগরির একখানা কোনা গাছের জোড়ার ভিতরে সামান্য বাড়াইয়া রয়েছে। সবাই মিলিয়া জঙ্গলের ভিতরে যেই সময় জাকারিয়া আলাইহিস সালাম রে খুঁজাইয়া পায় না, ইবলিস শয়তান বলল, এই ফাও না তুকাইয়া, ও দেখো গাছের মধ্যে জাকারিয়ার কাপড়ের চিহ্ন। হইল ঠিক করতে আছে, গাছ কাটো। কয় গাছ এইভাবে কাটলে হবে না, জাকারিয়ার মাথা বরাবর কাটো গাছ, আর জাকারিয়ার মাথা বরাবর খরাত লাগাইয়া একদম চিরা আরম্ভ করে দেও। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এই গাছের মধ্যে দাঁড়ানি অবস্থায় গাছ ছিড়িয়া মাথার নিকটে আসতেছে। এমনি জাকারিয়া আলাইহিস সালাম খেয়াল করে দেখেন মাথার তালুর মধ্যে খরাত লাগি যার। আল্লাহর দরবারে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আরজ হলেন, আল্লাহ আমি জুলুম করছি আমার বডির উপর, আল্লাহ এই বেদিনদের হাত থেকে, ইহুদিদের হাত থেকে আমারে রক্ষা করো। আল্লাহ বললেন, ও জাকারিয়া তুমি আশ্রয় চাইবাই আমি আল্লাহর দরবারও। তুমি গাছের নিকট সাহায্য চাইলাই, সাহায্য যদি চাইতে হয় আমি আল্লাহর দরবারও সাহায্য চাইতাই। গাছের নিকট সাহায্য চাইছো, সারা শরীর খাটিয়া খরাতে খাটিয়া দুই ভাগ হবে। উফ শব্দ যদি তুমি বাহির করো তাহলে তোমার পরিণাম ভালো হবে না। আয়ে কেরা আর্রা বরসর মি কসদ দিগরে রাতাজে বরসর মি নেহদ। আয়ে কেরা আর্রা বরসর মি নেহদ দিগরে রাতাজে বরসর মি নেহদ। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর এমন কেরামতি কোন নবীর মাথার উপর খরাত দিয়া মাথাটারে দ্বিখণ্ড করি আল্লাহ কুদরত দেখায়, আর কোন নবীর মাথার উপর বিশ্বের রাজ মুকুট পরাইয়া তারে সম্মানের সাথে উঁচু করিয়া রাখে। জাকারিয়া আলাইহিস সালামের মাথাত খরা, আর হযরতে সুলাইমান পয়গম্বরের মাথার উপর সারা বিশ্বের রাজত্ব হযরত সুলাইমান আলাইহিস সালাম এককভাবে করছেন। আর রাজত্বের রাজ মুকুট, সম্মানের মুকুট হযরত সুলাইমান আলাইহিস সালামের মাথায় পরাই দিলেন। এর জন্য মুহতারাম হাজরিন, যেই সময় বাচ্চা জন্ম নেওয়ার সময় হলো, ভূমিষ্ঠ সময় হলো, হযরতে মরিয়ম আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই যন্ত্রণা আর এই শরমের মুখ মানুষের নিকট কিভাবে দেখাইমু। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ তুমি যদি বিশ্বের মানুষের মন থেকে আমি মরিয়ম দুনিয়াতে ছিলাম, এই কথাটা যদি আপনি বিশ্বের মানুষের মন থেকে বুলাইয়া দিতেন কতই না ভালো ছিল। দুঃখে নিনা আরামে, দুঃখে যে সময় মরিয়ম আলাইহিস সালাম সন্তান জন্ম দিলেন, সন্তান জন্ম দেওয়ার পর ফাহামালাতহু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, একটু নিচু জায়গাত আসলেন।
যে সময় বেদনায় ধরল একটু নিচু জায়গাতে আসলেন, আসার পর সন্তান জন্ম দিলেন। ফাজাহাল মাখাজ ইলা জিজিন নাখলা قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। এই শরম থেকে আমার মরণটা ভালো ছিল, শরম থেকে আমার মরণটা ভালো ছিল। ফানাদা মিন তাহতিহা আল্লাহ তাহজানি। মরিয়ম আলাইহিস সালামের নিকট থেকে আওয়াজ হইল, আল্লাহ তাহজানি, তুমি চিন্তা করিও না। যে সময় ভূমিষ্ঠ হয়ে গেলেন ঈসা আলাইহিস সালাম, বললেন আল্লাহ আগে পেটের ভিতরে লুকাই ছিল, এখন আমার কুলে কি করতাম? আল্লাহ বলেন ফাকুলি, তোমার পায়ের নিকটে ঝরনা, জিব্রাইল আলাইহিস সালাম ঝরনা বওয়া দিছেন, এই ঝরনার পানি খাও। ওয়াফাকুলি, আর তোমার পিছনে হেলান দেওয়া যে গাছ, এই গাছটা খেজুর গাছ, মরা গাছ, এই খেজুর গাছের দিকে চাও। ফাকুলি, এই মরা খেজুর গাছে আল্লাহ সাথে সাথে জীবিত গাছ করিয়া খেজুরের জুঠা বাইর করিয়া দিলেন, একদম পাকনা সুস্বাদু খেজুর। ফাকুলে কইলেন লারা দেও, ডালো। মরিয়ম আলাইহিস সালাম বললেন আল্লাহ এতদিন বিনা মৌসুমে ফল আমারে বেহেশতি সাগরনার প্লেটে বইয়া খাওয়াইলা, এখন আপনার কুদরতে বাচ্চা জন্ম দেওয়ার পর এখন কি মায়া ভুলি গেছেন? বলে কি মায়া? বলে আগে মুখ উঠাইয়া খাওয়াইতেন, এখন বলেন ডালো যারা দিয়ে আমি খাইবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন না মরিয়ম, তোমার প্রতি আমার কোনো মায়া কমে নাই, তুমি যারা দেওয়া লাগবে না, তুমি হা করো, গাছ অটোমেটিকভাবে গুজা হইয়া একবারে পরিপূর্ণ পাকনা খেজুরগুলা তোমার মুখের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। বলে ঠিক আছে। এখন বাড়িতে গেলেন, কইলেন আল্লাহ বাড়িতে গেলে আমি কি করতাম? বাড়িতে গেলে তো আমারে মলইয়া মানুষে টাট্টা বিদ্রুপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআতাত বিহি কওমা তাহমিলু ক্বালু ইয়া মারইয়াম লাকাদ জিইতে শাইআন ফারিয়া। ও মরিয়ম, যারে কোরআন থেকে ফরজা করে লইছো, তোমার বাপ তো বালা ছিল, তোমার মাও বালা ছিল, মা খানাত উম্মুকে বাগিয়া, তোমার মা তো বেবিচারী ছিল না, আর তুমি এই বাচ্চাটারে কুনন্ত খরজা করি লই আইলাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও মরিয়ম, এর ব্যবস্থা আমি দিলাম। যে সময় তোমার জিকাইবা, বলে এই বাচ্চা কুনন থেকে লই আইলাই, তুমি বলবেন আমি নাজারতুল রহমানে সাওমা, আমি আল্লাহর জন্য রোজা রাখছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, আজকের দিন কোন মানুষের সাথে আমার কোনো কথাবার্তা হবে না। এখান থেকে পাইলাম যে সারাদিন খাওয়া পান করার পরেও রোজা রাখা যায়। এই রোজার ধরন আর পদ্ধতিটা ছিল সারাদিন খাও পান করো, কিন্তু মা কথা মাপতা পারতায় নাই। বললেন তা হইলে আল্লাহ কি কর্ম? ফাআশারাত ইলাই, মানুষে প্রশ্ন করলে তোমার কুলে একদিনের বাচ্চার দিকে তুমি মানুষে ইশারা করবা যে যা যত ধরনের প্রশ্ন আছে এই বাচ্চাটারে তোমরা প্রশ্ন করো। মানুষে হয় এমনই করছো চুরি, আবার তুমি করো সিনা জুরি, চুরি তো চুরি আবার সিনা জুরি। একদিনের বাচ্চা তোমার কুলের মধ্যে, এই বাচ্চা কিভাবে কথাবার্তা বলবে? আমরা প্রশ্নের উত্তর কিভাবে দিবে? এমনি যে সময় ইশারা দিলেন আর মানুষে যে সময় এই শরমের কথা বলা আরম্ভ করলো, হযরত মরিয়ম আলাইহিস সালাম ইশারা দিলেন, বলে এই বাচ্চারে জিকাও। বাবা রে বাবা, হ্যাঁ বেটি দিন যে হাক না বেটি। ফাআশারাত ইলাই, ইশারা করলেন। কালা, যে এই বাচ্চা কিভাবে
বাচ্চা কিভাবে আলাপ করবে, প্রশ্নের উত্তর করবে, ইশারা দেওয়ার সাথে সাথেই একদিনের বাচ্চার জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলিয়া দিলেন। সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। হযরত মরিয়ম আলাইহিস সালামের কুল থেকে ঈসা আলাইহিস সালাম বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর বেটা নয়। এই ইহুদিরা আল্লাহর বেটা সাব্যস্ত করে। সাথে সাথে মরিয়ম আলাইহিস সালামের কুল থেকে বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, 40 বছর পূর্ণ না হইলে তারে কিতাব দিছেন না। একমাত্র আমি ব্যতিক্রম। আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমারে নবুয়তি দান করছেন এবং সাথে সাথে কিতাব দান করে দিছেন। ওয়া আওসানি বিস-সালাহ। সাধারণ মানুষ জনগণের নিকট ওয়াজ আরম্ভ করে দিলেন। একদিনের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম ফাআওসানি বিস-সালাহ, ওসিয়ত ওয়াজ আরম্ভ দিলেন নামাজ পড়ার জন্য, ওয়াজ যাকাত মানুষেরা যাকাত দেওয়ার জন্য, ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু। সালাম শান্তি আমি যেই দিন এই দুনিয়াতে আসলাম, ওয়া ইয়াওমা আমুতু, আমি যেই মুহূর্তে মারা যাব সেই সময়ও আমি শান্তি। এর জন্য ঈসা আলাইহিস সালামের মার সময় রোজা ছিল আনা মাতার রোজা। এই সময় রোজাকে আনা মারতে থাকতায়, খাও পান করো, যা মনে চায় তা করো, কিন্তু মারতে পারতায় না। এর জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা আগে যত নবী রাসূলগণ অতিবাহিত হয়ে গেছেন এরার উপরও রোজা ফরজ ছিল, কিন্তু তার ডিজাইন, তার কৈফিয়ত ভিন্ন ছিল। এর জন্য তোমরা মন ঘাবড়াইও না, আইয়ামা মাদুদাত, গনার হক দিন রোজা। আল্লাহ রাব্বুল আলামিন এই আগত রমজান মাসের রোজা আমরা সঠিকভাবে সুস্থ শরীরে আদায় করবার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল